এর অ্যাস্থেটিক ভিউ কিন্তু আলাদা। সে আপনি বাড়ির যে কোনো কোণে রাখুন, এর সুন্দর ডিজাইন, স্বস্তিক চিহ্নগুলি থেকে ছড়িয়ে পড়া আলোর ছটা ভীষণ সুন্দর লাগে দেখতে। হ্যালো ফ্রেন্ডস, আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলা। আজ এই যে প্রোডাক্টটি আপনারা দেখছেন, এটি আসলে একটি অ্যারোমা ডিফিউজার। অনেকে আবার কর্পূরদানি হিসাবেই চেনে। চলুন আজ এটি রিভিউ করব আর জানবো এটির ব্যবহার কী কী কাজে হয়, বাড়ির জন্য কতটা উপকারী, আর আপনার এটি প্রয়োজন কিনা। আর জানবো একদম ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে, মানে আপনার হাতের কাছে পাওয়া জিনিসপত্রগুলো নিয়ে কিভাবে আপনি আপনার ঘরকে আরও সৌরভময় করে তুলতে পারবেন, তার কিছু টিপস। অনলাইনে ইলেকট্রিকের অ্যারোমা ডিফিউজার অনেক ধরনের আছে এবং এর থেকেও কম দামেও পেয়ে যাবেন। কিন্তু এই যে ছোট ডিফিউজারটি দেখছেন, এর অ্যাস্থেটিক ভিউ কিন্তু আলাদা। সে আপনি বাড়ির যে কোনো কোণে রাখুন, এর সুন্দর ডিজাইন, স্বস্তিক চিহ্নগুলি থেকে ছড়িয়ে পড়া আলোর ছটা ভীষণ সুন্দর লাগে দেখতে। তাছাড়া এর ব্যবহারিক দিকও কিন্তু ইলেকট্রিকের থেকে আলাদা। যেমন ইলেকট্রিকের কোনো ডিফিউজার আপনাকে কোনো ইলেকট্রিক বোর্ডে লাগাতে হবে, তাই না? কিন্তু এটি আপনি আপনার মন্দিরে, ঘরের যে কোনো কোণে, দোকানে, শোরুমে কিংবা অফিসে রাখলে মানুষের চোখ আটকাবেই। মূলত এটিকে কর্পূরদানি হিসাবেই ব্যবহার করা হয় ঘরে অথবা মন্দিরে। তবে বাস্তুতন্ত্রের মতে কর্পূরের সুবাস ঘরের নেগেটিভ এনার্জি দূর করে। প্রতিদিন ঘরে কর্পূর জ্বালালে বাড়ির মানুষগুলোর মধ্যেকার সম্পর্ক খুব দৃঢ় হয় আর মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি বাড়ে। তবে শুধু ঘরের নয়, অফিসে, দোকানে, শোরুমে, যেখানেই নেগেটিভ এনার্জি রয়েছে বলে আপনার মনে হয় সেখানেই জ্বালাতে পারেন। আর কর্পূরের সুবাস ঘরের পোকামাকড়ের উপদ্রবও কমায়। তবে আমি এটিকে আরও কয়েকটিভাবে ইউজ করি। কিভাবে বলছি সব। খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে বলি, এটি পিতলের তৈরি, যার 4টি পার্ট রয়েছে, 1, 2, 3, 4। এটিতে সলতে লাগিয়ে সর্ষের তেল দিয়ে জ্বালালে প্রায় 40 থেকে 45 মিনিট জ্বলবে। তবে এইরকম একটা ড্রপার থাকলে মাঝে মাঝে তেল দিয়ে থাকলে জ্বলতে থাকবে আরও খানিকটা সময়। তবে এত কিছুর ঝক্কি যদি না পোহাতে চান, তার ব্যবস্থাও রয়েছে। এই দেখুন, এই ধরনের মোমবাতি কিংবা ছোট প্রদীপ এর ভিতরে দিয়ে জ্বালাতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা বলি, অফলাইনে আপনি ইলেকট্রিকের অনেক ধরনের ডিফিউজার হয়তো পেয়ে যাবেন, কিন্তু এই ধরনের প্রোডাক্টের জন্য আপনাকে অনলাইনের উপরেই ভরসা করতে হবে। অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে এই ধরনের প্রোডাক্ট বিভিন্ন দামে রয়েছে। এবার বলবো আমি কর্পূর ছাড়া আর কিভাবে এটি ইউজ করি। তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওকে, দেখুন, যেহেতু এটি একটি অ্যারোমা ডিফিউজার, আমি এর মধ্যে প্রায় 10 ml মতো জল দিই আর তার মধ্যে ফেলে দিই এসেনশিয়াল অয়েল। আপনি যে কোনো ধরনের এসেনশিয়াল অয়েল ইউজ করতে পারেন, 2 থেকে 3 ফোঁটা দিলেই যথেষ্ট। আমি নোয়েলের এই অর্গানিক স্যান্ডেলউড এসেনশিয়াল অয়েল প্রায় 2 বছর ধরে ইউজ করছি। ভীষণ সুন্দর গন্ধ, আর এটা অর্গানিকও। আপনারা অনলাইনে পেয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে দেব। তবে হ্যাঁ, এই যে লিঙ্কগুলি আমি শেয়ার করছি, এগুলো কোনোটাই কিন্তু আমার অ্যাফিলিয়েটেড লিঙ্কের নয়। আমার এই ধরনের কোনো অ্যাকাউন্ট নেই। তবে আপনাদের কাছে যদি এসেনশিয়াল অয়েল না থাকে তাহলে কি করবেন, চলুন জেনে নিই সিক্রেটটি। আমিও অনেকবার ইউজ করেছি। বাড়িতে লেবু গাছ কিংবা লেমন গ্রাসের গাছ যদি থাকে, তার পাতা ছিঁড়ে এর মধ্যে ফেলে প্রয়োজন মতো জল দিন, দেখবেন আপনার ঘর পুরো লেবুর গন্ধে মম করবে। আরেকটি বলছি, পাতিলেবুর ছাল, কমলা লেবুর ছাল, মুসুম্বির ছাল ছোট ছোট টুকরো করে এর মধ্যে কেটে ফেলে দিন, দেখবেন ভীষণ মিষ্টি গন্ধে আপনার ঘর ভরে যাবে। তবে এসেনশিয়াল অয়েলের যে গন্ধ যতটা সময় থাকে, এর গন্ধ ততটা সময় থাকে না। ওকে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। খুব ভালো থাকবেন। টাটা।